হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইলেকট্রিক টেকনোলজি বিডির পক্ষ থেকে। আমি রেজাউল করিম। আমরা জানবো হচ্ছে রিলে দিয়ে কিভাবে ডলের মতো করে আমরা কাজ করাতে পারি। মানে আমরা একটা ডল স্ট্যাটাস যেভাবে ধরায় একটা ম্যাগনেটিক কন্ডাক্টরকে, ঠিক সেভাবে কিভাবে আমরা একটা রিলেকে সেম সিস্টেমে ধরাবো। তো আমরা যেভাবে এই ম্যাগনেটিক কন্ডাক্টরগুলোকে ধরাই, ঠিক আছে, এই ম্যাগনেটিক কন্ডাক্টরের মধ্যে যখন আমরা পাওয়ার দিই তখন কিন্তু এটা ধরে থাকে, ঠিক আছে। তো রিলের মধ্যে কিন্তু আমরা ঠিক সেভাবে কীভাবে করব সেটা হয়তো আমরা অনেকে জানি না, আবার অনেকে জানি, ঠিক আছে। এখন আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টরকে ঠিক যেভাবে ল্যাচিং করায় ধরায়, ঠিক রিলেটা দিয়ে কীভাবে ল্যাচিং করে ধরায়, রিলের মধ্যে কিন্তু আমরা 7-8-এ যদি কোনো পাওয়ারটা দিই, ঠিক আছে, এখানে প্লাস মাইনাস যখন দিব তখন কিন্তু রিলের মধ্যে এটা কিন্তু ধরবে এবং কি আবার যখন লাইনটা দিয়ে সরাই নেব তখন কিন্তু চলে যাবে, ঠিক আছে, পাওয়ার হারিয়ে ফেলবে যদি এরকম একটা কিছু করে ফুস দিয়েও যদি করে। কিন্তু ল্যাচিংয়ের সিস্টেমটা আমরা কিভাবে করব, আমার হাতে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা 8 পিনের রিলে, ঠিক আছে। তারপর এটা হচ্ছে 220, ঠিক আছে, আমাদের এটা বোল্ট যেটা আছে এটা হচ্ছে আমাদের 220 একটা রিলে। এটা আপনার 24 ভোল্ট হোক অথবা 48 ভোল্ট হোক অথবা 110 হোক বা যত যেরকম ভোল্ট হোক সমস্যা নাই, এটা হচ্ছে আপনি কাজ করাতে পারবেন হচ্ছে যদি আপনি প্রসেসটা জানেন ঠিকঠাকভাবে। আপনি যদি প্রসেসটা জানেন তাহলে অবশ্যই আপনি এটার কাজ করাতে পারবেন। তো এটা প্রথমত যে ডায়াগ্রামটা আছে আমরা সেই ডায়াগ্রামটা একটু লক্ষ্য করি। এখানে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি বেসের মধ্যে ঠিক যেভাবে থাকে, ঠিক আছে, ঠিক সেই ডায়াগ্রামটা করছি, যেহেতু আমি কানেকশন করার সময় আপনারা বুঝতে সুবিধা হয় এবং কি কাজ করতে পারেন খুব সহজভাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ঠিক ম্যাগনেটিক কন্ডাক্টরকে যেভাবে কাজ করায় ওই ডায়াগ্রামটাই হচ্ছে এটা। এটা হচ্ছে প্রথমত একটা পাওয়ার নিব, পাওয়ার নিয়ে তারপর আমাদের স্টপ পুশের এনসিতে দিব, এনসি থেকে আসে আমাদের স্টার্ট পুশের দিব হচ্ছে এনওতে, তারপর একটা ল্যাচিং করাবো হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের একটা এনও দিয়ে একটা আমরা ল্যাচিং করাবো। ঠিক সেভাবে আমরা এই রিলেটার মধ্যে কীভাবে কাজ করতে পারি সেটাই জানবো। এটার ডায়াগ্রামটা হচ্ছে একটু যদি দেখুন, এখানে আমাদের যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি আমরা, এখানে যে আমাদের 7 এবং কি 2, ঠিক সেমভাবে এখানে 7 এবং কি 2, এটা যতগুলো রিলে আছে সবগুলোর মধ্যে 220 এবং কি 8 পিনে যত রিলে আছে 7 এবং 2-এর মধ্যে আপনি পাওয়ার দিবেন। যদি 220 হয় এখানে ভোল্টেজ কোনো ম্যাটার করে না, যদি 24 ভোল্ট 48 ভোল্ট 110 হয় তাহলে অবশ্যই আপনি প্লাস মাইনাস অবশ্যই দেখে দিবেন, সাথে প্লাস এবং কি 2-এ মাইনাস অবশ্যই দেখে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা অবশ্যই বোঝা যাচ্ছে না, একের মধ্যে যে পাওয়ারটা যদি আমি দিই এটার মধ্যে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। একের মধ্যে আমি যদি পাওয়ারটা দিই তাহলে আমি পাবো হচ্ছে 4-এর সাথে পাবো হচ্ছে এনসি, 3-এর সাথে পাবো হচ্ছে এনও। সেমভাবে আমি 1 থেকে যদি আরেকটা পাওয়ার 8-এ দিই, মূলত হচ্ছে আমি এখান থেকে একটা পাওয়ার 7 থেকে একটা পাওয়ার নিতে হবে, এখানে 1 এবং কি 8 দুটোর মধ্যে দিতে হবে যদি আমি দুটো টার্মিনাল ইউজ করতে চাই, 4টা মানে হচ্ছে এই 4টা পিন যদি আমি ইউজ করতে চাই এদিক দিয়ে কমনগুলো যখন দিব, ঠিক আছে। এখানে এটা এই 3টা মিলিয়ে হচ্ছে একটা সমন্বয়, আর এই 3টা মানে 3 4 1 এই 3টা হচ্ছে একটা টার্মিনালে কাজ করবে, আর 8 এবং কি 5 6 এটা একটা টার্মিনালে কাজ করবে। তো এখানে বোঝা যাচ্ছে না, আমি আপনাদেরকে এখানে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরুন আমি 7-এর মধ্যে যে পাওয়ারটা দিলাম এটা যখন আমি 8-এ দেব, ঠিক আছে, তখন আমাদের কি হয় 5-এর সাথে এনসি পাই, 6 হয়ে যায় আমাদের, 6 হচ্ছে আমাদের এনও। পাওয়ারটা যখন দিব সাথে সাথে কিন্তু আমাদের এটা এনও হয়ে যাবে, এটা এনসি হয়ে যাবে। তো আমি এখন আপনাদেরকে এটা দেখাই কীভাবে কানেকশন করবেন, পুশ দিয়ে কানেকশনটা করে দেখাই। আমি এটা 2 পিন নিছি আর কিছু কেবল নিছি টুকরো, অবশ্যই এখান 2 পিন থেকে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা আমি দিয়ে দেবো হচ্ছে আমাদের স্টপ সুইচের এনসিতে দিব। এনসি হচ্ছে আমরা জানি কত 1 2 হচ্ছে আমাদের এনসি, এগুলো অবশ্যই খুব ছোটোখাটো বিষয়, অবশ্যই আপনারা মাথায় রাখবেন। 1 2 এনসি থাকে, 3 4 যে কোনো জায়গায় থাকলে এনও হবে, ওগুলো হচ্ছে 3 4 হচ্ছে এনও। এটা খুব ছোটোখাটো বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। তো এনসির অপোজিট প্রান্ত থেকে মানে হচ্ছে স্টপ পুশের অপোজিট প্রান্ত থেকে আমরা নিব হচ্ছে এটা একটা স্টপ পুশ দেখতে পাচ্ছেন, ঠিক সেমভাবে এখানে যে ডায়াগ্রামটা করছি এটাই, এখানে এটার অপোজিট আমরা একদম ডল যেভাবে করি, ডল স্টার্টার যেভাবে করি ঠিক সেভাবে কাজটা করতেছি। আপনি যদি ডল স্টার্টার করতে না জানেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আছে, ওখান থেকে দেখে নেবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ অবশ্যই কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো স্টপ পুশের অপোজিট প্রান্ত থেকে আমরা আরেকটা তার নেব, আমরা স্টার্ট সুইচে দিয়ে দেবো হচ্ছে 4 নাম্বার টার্মিনালে, 4 নাম্বারের সাথে আমরা একটা শর্ট করে নিছি, ঠিক আছে, একটা তার আমরা শর্ট করে নিছি এই জন্য এটা দিয়ে আমরা ল্যাচিং করাবো। আমরা জানি ল্যাচিংয়ের জন্য একটা তার রাখতে হয়, তো আমরা এটাতে দিয়ে দিলাম। তারপরে এটার অপোজিট প্রান্ত থেকে আমরা আরেকটা তার নেব, মানে হচ্ছে স্টার্ট সুইচের
যে NO প্রান্ত আছে এর অপোজিট প্রান্ত থেকে একটা তার নেব। ওকে, তো আমার এখানে এখানে যে ড্রাগনটা করছে এটা এটুক পর্যন্ত হয়ে গেছে। এখন আমাদের স্টার্ট সুইচের নিচের প্রান্ত থেকে আসি লাগছে কোথায়, K1 এ, মানে হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর যদি থাকে তাহলে ম্যাগনেটিক কন্ডাক্টর K1 এ, এটা যদি ম্যাগনেটিক কন্ডাক্টর আমি রিলে ধরাবো তাহলে দিব হচ্ছে আমরা 7 দিব, পাওয়ারটা দিব হচ্ছে 7। এই 7টা আমাদের এখানে এই যে এখানে যে এটা আছে বেসটা আছে, এই বেসের আমি 7 দিয়ে দিতেছি। 7-এর সাথে আটটা তার আমি শর্ট করে নিতেছি। আমরা জানি হচ্ছে যে আমাদের 8 থেকে একটা পাওয়ার এখানে 7-এর সাথে একটা শর্ট করে দিতে হবে। এটা কেন দেবো অবশ্যই আমি আপনাদেরকে দেখাইতেছি। এই 7 থেকে এবং কি 8-এর সাথে যে পাওয়ারটা শর্ট করে দিয়েছি এটা কেন দিছি অবশ্যই আপনাদেরকে বলতেছি। ওকে, আপনি চাইলে আমি চাইলে একে দিয়ে এই 3টা দিয়ে কাজ করাতে পারি, এই পাশের অংশ দিয়ে কাজ করাতে পারি। যদি একে দিয়ে আমি 8-এ দিলে এই পাশের অংশ দিয়ে কাজ করাতে পারবে। আমি 8-এর মধ্যে দিয়ে দিতেছি। ওকে, ধরো আমি এখানে এই ল্যাচিংয়ের যে তারটা আছে এই তারটা আমি এই বেসের মধ্যে এখন ল্যাচিং করালাম না, তাহলে আমাদের এখানে কি হবে, কাজটা কি হবে দেখুন। যদি আমি এখানে পাওয়ারটা দিই তাহলে কি হয় দেখুন। তো এখানে আমি টেস্ট করার জন্য একটা লাইট নিয়ে নিই। নিউট্রালটা আমি কানেকশন দিয়ে দিতেছি লাইটের, এটা হচ্ছে লাইটের ফেস আর এটা হচ্ছে লাইটের নিউট্রালটা একসাথে করে আমি কানেকশন করে দিতেছি। তো আমি এখানে নিউট্রালটা দিয়ে দিতে হচ্ছে আমাদের বেসের 2 নম্বর প্রান্তে, ঠিক আছে। বেসের 2-এর মধ্যে আমি নিউট্রালটা দিয়ে দিয়েছি। তারপর যে ফেসটা আছে এটা আপাতত আমি এখানে এই যে 5-এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এই লাইটের যে পাওয়ারটা আছে পাওয়ারটা আমরা পরে দিই তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। আমি এখানে যদি একটু টেস্ট করি, ওকে, আমি এখানে এই ল্যাচিংটা করাইলাম না, এই তারটা এখানে আমরা জানি ল্যাচিংটা করাইতে হয়, ল্যাচিং আমি আপাতত করালাম না আপনাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য। এখানে আমি এখন পাওয়ারটা দিব, ঠিক আছে। এই পাওয়ারটা আশা করি আপনারা পুরো ডায়াগ্রামটা সব বুঝতে পারছেন। এই পাওয়ারটা যখন আমি দিলাম, দেওয়ার পরে আমার এখানে দেখুন এখানে কিন্তু পাওয়ার আসছে, ঠিক আছে। এই যে ওকে, আমি সুইচটা দিইনি, সরি। ওকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে এই যে এই দেখা যাচ্ছে না, হালকা করে জ্বলছে এই জন্য দেখা যাচ্ছে না, ঠিক আছে। এটার মধ্যে পাওয়ার আছে, এই পাশে কিন্তু পাওয়ারটা নাই। এখন আমি যদি এখানে পুশ করি তাহলে কিন্তু আমার রিলেটা অন হবে, আপনারা অবশ্যই আওয়াজ শুনতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে রিলেটা অন হচ্ছে, দেখাও যাচ্ছে, ঠিক আছে। এই যে রিলেটা অন হচ্ছে। আবার আমি যদি ছাড়িয়ে দিচ্ছি তাহলে এটা কিন্তু পাওয়ারটা হারাই ফেলছে, মানে হচ্ছে এখানে পাওয়ারটা থাকছে না। এখন পাওয়ারটা পাইতে হলে আমাদেরকে কী করতে হবে, যখন আমি এখানে পুশ করছি তখন কিন্তু 5-এর এনসি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 6-এর মধ্যে এনও হয়ে যাচ্ছে, এনসি হয়ে যাচ্ছে, এটা এনও হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা কিন্তু একটু লক্ষ্য করুন, যখন আমি এখানে পাওয়ারটা দিচ্ছি এই পাওয়ারটা কিন্তু যদি আমি 8-এর মধ্যে একটা পাওয়ার দিলাম, ঠিক আছে, পাওয়ারটা কিন্তু আমাদের 8 দিয়ে 80 এখানে 6-এর সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। যখন আমি পুশ করতেছি তাহলে এই 5-এর পাওয়ারটা হারাই ফেলতেছি। তো দেখুন এখন আমরা এখানে টেস্ট করার জন্য যে ল্যাম্পটা আছে এই ল্যাম্পের মধ্যে যদি আমি এখানে পুশ করি তাহলে কি হবে, এটা এখানে এই 5-এর পাওয়ারটা 6-এ চলে যাবে, ঠিক আছে। এই 6-এ যদি আমি ধরি তাহলে দেখুন এই যে আমার ল্যাম্পটা জ্বলতেছে, ঠিক আছে, 6-এর মধ্যে ল্যাম্পটা জ্বলতেছে। সেমভাবে এই ল্যাচিংয়ের তারটা যদি কোনো আমি এখানে 6-এ দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, আমার কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। খুব সহজ একটা বিষয়, যে দেখুন একটু লক্ষ্য করুন, ল্যাচিংয়ের যে তারটা আছে এই তারটা আমি 6-এ দিয়ে দিলাম, এটার মধ্যে কিন্তু পাওয়ার আছে। কোথায় আছে, আমরা এদিক দিয়ে ল্যাচিং করাইছি যে অবশ্যই আমরা জানি ডলের মধ্যে কীভাবে ল্যাচিং করাতে হয়, ঠিক আছে। এটার মধ্যে কিন্তু পাওয়ার আছে, এই পাওয়ারটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এই পাওয়ারটা কিন্তু এদিক দিয়ে আসতে পারবে না, আমি কিন্তু এখানে দেখুন 7-এর সাথে একটা 8 শর্ট করে রাখছি, এটা 5-এর সাথে পাইতেছি এখন বর্তমানে। যদি আমি এখানে দৌড়ি তাহলে কিন্তু এটা 5-এর সাথে পাবে হচ্ছে 5-এর সাথে পাবে। এই যে দেখুন এটা 5-এর সাথে পাইতেছে, 7-এর সাথে যে 7 থেকে নিয়ে আমরা 8-এর মধ্যে যে পাওয়ারটা দিছি। এখন যদি আমি এখানে পুশ করি তাহলে কিন্তু এখন এটা রিলেটা পাওয়ারটা হারাবে না। দেখুন এখানে আমি যদি এখানে দৌড়ি তাহলে কিন্তু দেখুন এখন আমাদের লাইটটা জ্বলতেছে না, এখানে পাওয়ার নাই। আমি কয়েলের মধ্যে ধরলাম, এই পুশ করার সাথে সাথে কিন্তু এখন আমাদের পাওয়ারটা হারাইতেছে না, এতক্ষণ কিন্তু হারাই ফেলছিল। কেন হারাই ফেলছে, আমরা ল্যাচিং করাইনি, ল্যাচিংটা করাইছি এখন না, এখন আমাদের কিন্তু পাওয়ারটা হারাইতেছে না। এখন আমরা চাইলে এখানে অফ করতে পারি, আবার অন করতে পারি, আবার অফ করতে পারি, আবার অন করতে পারি, ঠিক আছে। তো ঠিক সেমভাবে আপনারা যদি কাজটা করেন, রিলে দিয়ে আমাদের অনেক সময় এরকম অনেক কাজ করাতে হয়, এরকম ডলের মতো করে কাজ করে, ঠিক আছে। তো এই জন্য আজকে এই ভিডিওটা একটু লম্বা হইলো, আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যে যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।